কি ধর্ম অবমাননা আপনি করেছিলেন, মানে পেছনের গল্পটা আসলে কি? এটা তো ওনারা বলবে, এই প্রশ্ন তো আমি ওনাদের কাছে রেখেছি। আপনার কাছে কি মনে হয় যে কিছু মনে হয় না, কারণ আমি কোনো ধর্ম অবমাননা করিনি, আমি কোনো ধর্ম অবমাননা করিনি। আর তার চেয়ে বড় কথা, একজন মুসলমান হিসেবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার জবাব আমি একজনকেই দেব, জগতের কারো সেই এখতিয়ার নাই আমার জবাব তাকে দেওয়ার, মানে তাকে দিতে হবে, তার সে এখতিয়ারই নাই আমার জবাব। ওয়াই শুড আই? আমার রব একজন, আমার জবাব আমি তাকে দেব। অবমাননা যদি হয়ে থাকে শাস্তি আমি পাবো, সেই শাস্তি আমাকে আমার রব দেবে। তোমরা আমাকে বলো কোনটা ধর্ম অবমাননা, বলো আমাকে। যদিও আমি তাদেরকে জবাব দিতে এক পয়সা বাধ্য না, আমি জীবনে আমি জবাব দিবও না, কিন্তু এটা তো তারা বলতে পারলো না কোনটা ধর্ম অবমাননা। তারা তো বলতে পারলো না, তারা সত্যের সঙ্গে মিথ্যাকে মেশায় এবং জেনে শুনে সত্য গোপন করে। তাদের ব্যাপারে সূরা বাকারাতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে। তারা ফ্যাসাদ তৈরি করে, কিন্তু জিজ্ঞেস করলে বলে না আমরা তো শান্তি আনতে চাই। তাদের ব্যাপারে সিরিয়াসলি ওয়ার্ন করা হয়েছে কোরআনে। আপনি কিছুদিন আগে একটা বক্তব্য বলেছিলেন যে একটা গোষ্ঠী বা একটা বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়, গোষ্ঠীটা কারা? এই যে যাদেরকে আপনারা দেখছেন, যারা উগ্রপন্থায় বিশ্বাস করে, যারা বিশ্বাস করে বাংলাদেশে তারা যা বলবে সেটাই আইন, সেটাই সবকিছু, যারা ভিন্ন মত, ভিন্নভাবে অন্য মাযহাব তারা বিশ্বাসই করে না, অন্য তরিকা তারা বিশ্বাসই করে না। কিন্তু ইসলাম তো বলে যে যার যার পথ তার তার, যার যার রাস্তা তার তার, এবং প্রত্যেকেই আমার কাছে ফিরবে। কোরআনেই আছে প্রত্যেকে আমার কাছে ফিরবে, আমি ফয়সালা করে দেব তাদের মধ্যে। একদম এই লাইন আমি বাংলা কোরআন অসংখ্যবার পড়েছি, অসংখ্যবার। তাহলে জগতের সৃষ্টির 100 ভাগের 99 ভাগ মহব্বত এখনো মালিকের কাছে রয়ে গেছে। এই 1 ভাগ মহব্বত দিয়ে সারা দুনিয়া চলছে, সমস্ত সৃষ্টিকুল চলছে 1 ভাগ মহব্বত। মা হিসেবে আপনার একটা ছোট্ট বেড়ালের, একটা কুকুর মা, তাদের সকলের মহব্বত আপনি এক সমষ্টি করেন, এটা সারা জগতের মহব্বতের 1 ভাগ, আর বাকি 99 ভাগ আমার রবের কাছে। সেই রবকে তোমরা পোট্রে করো এই ভয়াবহ ভাবে, তোমরা আমার রবের কোন চেহারা দেখাও, কোন ইমেজ তোমরা আনো বিশ্বের সামনে আমার রবের? এটা তো আমার রবের ইমেজ নয়। আমার এই ধর্মে আমার, এটা নিয়ে আমি কারোর সাথে বাহাসে যাইতেই রাজি না। তাহলে এই অবমাননার ভয়টা কিসের আসলে? বোগাস বু, আমি না, এই অবমাননার ভয়টা তাহলে কেন দেখানো হয়? মানে কন্ট্রোল করার জন্য, তাদের মত চাপিয়ে দেওয়ার জন্য, আপনাকে ডমিনেট করবার জন্যে, আপনাকে চুপ করিয়ে দেবার জন্যে, রুবাবা সালানা মাসানা কি কি জানি আছে ওগুলো সহজ করবার জন্যে। তার মানে ধর্ম তো রাজনীতি, কেউ কোনোটার থেকে বিচ্ছিন্ন না। বটেই তো, যুগে যুগে ধর্ম দিয়ে তো শাসন করা হয়েছে মানুষকে। ধর্মের নামে যা হচ্ছে এখন সেটা আসলে রাজনীতি। 100%, 100%। আপনি ধর্ষণের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, বলাৎকারের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, খুনের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, দুর্নীতির বিরুদ্ধে রাও করেন না, কোন রকম অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনি কানেই শোনেন না। কিন্তু একটা PG-13 শিশুতোষ সিনেমা নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে।